ভোকাবুলারি ভাইয়া আবার কি জিনিস? অনেকে বলতে পারো যেহেতু নতুন নতুন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, সেটা হলো যে ইংলিশের টপিকটা তোমাকে ডিরেক্ট মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে, এখানে বুঝাবুঝি বা রুলসের কোনো কিছু নাই। যেমন সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তারপর ট্রান্সলেশন, এই সকল যে সকল মুখস্থ বিদ্যার টপিক আছে এসব তোমাকে পড়তে হবে প্রতিদিন 180টা করে। অর্থাৎ তোমাকে 180টা সিনোনিম, অ্যান্টোনিম পড়তে পারো, 180টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়তে পারো, অথবা 180টা তুমি গ্রুপ ভার্বসও পড়তে পারো। ঠিক আছে? সো এটা তোমাকে নিজে সাজায় রাখতে হবে যে তুমি 180টা কোন টপিক থেকে পড়বা। অথবা তুমি টপিকটা না লিখলেও সমস্যা নেই, যে বইটা তুমি ফলো করো, সব পড়া শেষে রাতে ঘুমানোর আগে ওই 180টা ইংলিশ ওখান থেকে মুখস্থ করবা, এটা লিখে রাখার দরকার নেই। ঠিক আছে? পাশাপাশি আরেকটা এক্সট্রা কাজ করতে হবে যে তুমি প্রতিদিন কম করে 2টা টপিক ইংলিশে শেষ করবা। 2টা টপিক বলতে কি, বুঝাবুঝির টপিক। যেমন সেটা হইতে পারে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অথবা হইতে পারে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, অথবা সেটা হইতে পারে খালি নাউন, অথবা সেটা হইতে পারে খালি ভার্ব, অথবা সেম ওয়াজ ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই সকল টপিক যেগুলো আছে এরকম তোমাকে প্রতিদিন 2টা করে টপিক পড়তে হবে। অর্থাৎ এই 25 দিনের মধ্যে তোমাকে পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিদিন 3টা করে চ্যাপ্টার পড়বা, পাশাপাশি 180টা ভোকাবুলারি এমসিকিউ মুখস্থ করবা, পাশাপাশি যে কোনো 2টা টপিক ভালো মতো শেষ করবা, চেষ্টা করতে হবে। আর সাথে তোমাকে একটা কাজ করতে হবে যে তুমি প্রতি 3 দিন অন্তর অন্তর, অর্থাৎ ওই রুটিনের মধ্যে লিখবা যে 3 দিন অন্তর অন্তর তুমি জিকের যে কোনো একটা টপিক পড়বা। অর্থাৎ কি বললাম, জিকের যে কোনো একটা টপিক, এন্ড ওটা A to Z। ঠিক আছে? জিকের যে কোনো একটা টপিক, তাহলে দেখবা যে 25 দিনের মধ্যেই তোমার ফুল সিলেবাস একবার কমপ্লিট হয়ে যাচ্ছে।